নমস্কার, শুভ বিজয়। জয়ের পথে সঙ্গে সুজয়, আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে 226তম এপিসোডে আমি কথা রেখেছি আগের সপ্তাহে ফিরিয়ে এনেছি আমাদের বাংলা টেলিভিশন সিরিয়ালের ওয়ান অফ দ্য মোস্ট লিডিং হিরো নীল ভট্টাচার্যকে। নমস্কার নীল। নমস্কার। যেহেতু আমরা আগের দিন নীলের পর্যায়ে রুলস অফ সাকসেস আমরা ডিসকাস করেছি, আমরা বলেছি ও শুনেছি ওর কথা, কিন্তু কিছুই মন ভরেনি, তাই জন্য আজকে ফিরে এসেছি একটু অন্য ধরনের প্রশ্ন দিয়ে। আজকে প্রশ্ন উত্তর শুরু করব। নীল, অ্যাকচুয়ালি তোমরা যারা এই মিডিয়ায় রয়েছে, অভিনয় করো, তাদের তো বাইরের লাইফটাই লোকে জানতে পারে, দ্য এক্সটার্নাল পার্ট অফ ইট অনলি, অ্যাজ যে তুমি যে রোলগুলো পোট্রে করো লোকে তাই জানে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা তোমার গত সপ্তাহে যখন দেখিয়েছি তোমার মায়ের ছবি, বাবার ছবি অ্যান্ড ইন্টিমেট মোমেন্টস উইথ দেম, লোকে কিন্তু খুব এক্সাইটেড হয়েছে বিকজ দে ওয়ান্ট টু নো। সো একটু যদি পার্সোনাল লাইফ শেয়ার করো, ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ মাই অডিয়েন্স। একটু যদি পার্সোনাল লাইফটা শেয়ার করো অ্যান্ড মেবি দ্য ইনফ্লুয়েন্স অফ দেম ইফ ইউ উড লাইক। মানে অবভিয়াসলি আমি এটা আই থিঙ্ক সবার জন্যই অ্যাপ্লিকেবল যে আজকে আমি এখানে আছি নিজের মা বাবার জন্যই, বিকজ যে সাপোর্টটা আমার মা বাবা আমাকে দিয়েছে দ্যাট ইজ আনপ্যারালেল। আমার মা বাবা অলওয়েজ চেয়েছিল যে আমি ভালো এডুকেশন ওয়াইজ হই, কিন্তু কখনো আমার স্বপ্ন দেখতে আমাকে আটকায়নি। সবসময় বলেছে যে তোমার যেটা ঠিক লাগে তুমি করো, তুমি যদি সেটা বিলিভ করো তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। আর সত্যি বলতে হলে যে আমি ভীষণ ঘরোয়া একটা ছেলে, যখনই আমি শুটিং করি না আমি চেষ্টা করি মা বাবার সাথে সময় কাটানোর। আর অনেকে আমাকে বলে যে তুই একা কখনো থাকিস নি, কখনো তোর একা থাকতে ইচ্ছে করে না, কখনো এটা করে না, কখনো ওটা করে না। সো ফার্স্ট অফ অল বলতে চাই যে আমাদের কাজ আমাদের অনেক সময় নিয়ে নেয়, কিন্তু যেটুকু সময় আমি পাই সেখানে ওই বাড়িতে ফিরে ওই মা বাবার সাথে কিছুটা সময় কাটানোর মধ্যে যে আনন্দ, সেটা আমি কিছুতেই পাই না। কারণ আজকেও শুটিং শেষ করে যদি রাত 12টা 1টার সময় বাড়ি ফেরার পর দরজা খোলার পরে মা কিন্তু বলবে যে আরে আমার ডাকনাম জিতু, তো জিতু কিছু খাবি, ওই খাবারটা গরম করে দেবো। আই থিঙ্ক এই যে ভালোবাসাটা সেটা হলো আনকন্ডিশনাল। আর এই আনকন্ডিশনাল ভালোবাসাটা কিন্তু আমাদের চেরিশ করা উচিত। অনেক সময় অনেকে চেরিশ করতে পারে না, অনেকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, অনেকে আনলাকি হয় বিকজ কাজের জন্য বাইরে থাকতে হয়। আমার নিজেরই অনেক বন্ধুরা আছে যারা ব্যাঙ্গালোর, বম্বে, দিল্লিতে সেটেল, কি বাইরে সেটেল, তো ওদের কাছে অপশন নেই। আমার কাছে যখন অপশন আছে আমি সেই অপশনটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে চাই। আমার বাবা হলো ডক্টর, আমাদের মেডিকেল বিজনেসই আছে, আমাদের ডায়াগনস্টিক সেন্টার আছে। আর মা হলো গভর্নমেন্ট টিচার। সো জেনারেলি এখন তো করোনার জন্য একটু ডিফিকাল্টি, সেই জন্য মা স্কুলে সেইভাবে যাচ্ছিল না, কিন্তু বাবাকে রোজ যেতে হচ্ছে। কারণ এখন ডক্টররা, পুলিশরা, যারা এই কোভিড ওয়ারিয়ার্স যদি বলতে হয়, তারা সত্যি কোভিড ওয়ারিয়ার্স। ভয় লাগে, একদম কোভিড ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স, ভয় লাগে। কিন্তু আমার মনে হয় যে এটাই যুদ্ধ, আর আমরা নিশ্চয়ই এই করোনা যুদ্ধটাও ঠিক জয় করবো। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট তোমাকে আমি শেয়ার করি, আমার প্রায় 50তম এপিসোড হয়ে গেল করোনা কাহিনী সঙ্গে সুজয়, অ্যান্ড আই এন্ড এভরি ডে বলি যে আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতর আছে প্রত্যয় আমরা করব জয়। কিন্তু করোনা যখন তুমি বললে, এটাও অনেকের প্রশ্ন এসছে আমার কাছে, ইউ আর এ করোনা বিজয়ী। So, a couple of lines on how did you get infected and what did it pass through? How did you feel when you're passing through any type of কেউ অ্যাভয়েড করলো তারপরে কিংবা তার আগে? একটু এটা কিন্তু জেনারেলি how did I get infected is a very difficult term to say. Nobody knows যে কে কিভাবে এফেক্টেড হচ্ছে, ড্রপলেটটা কতটা দিয়ে বাট আই গট এফেক্টেড। আর আমার মনে হয় যে আফটার আ পয়েন্ট এটাকে ভীষণ নর্মাল ভাবে ট্রিট যতটা আমরা করব ততটাই এটা জয় করতে পারবো। এই পুরো করোনা যুদ্ধ, যেটা এখন আমার কোভিড যোদ্ধা বলে অনেকজন, খুব মজা লাগে শুনতে, কিন্তু আমার মনে হয় যে এই ওয়ারটা না আমাদের মেন্টাল ওয়ার। বিকজ আমরা জানি যে কি ওষুধ আছে মার্কেটে একটা লিমিটেড নাম্বার অফ ওষুধ আছে, ভাইটামিনস ABCDEFG যেগুলো আছে, আমরা এটা সবাই জানি। আমরা 3 মাস বাড়িতে বসে টিভি দেখে, নিউজ চ্যানেলস দেখে, ওয়ার্ল্ডের সবাই এই করোনা নিয়ে একটা থিসিস বই লিখতে পারে। কিন্তু প্রবলেমটা আমি এটাও বলবো যে করোনা এমন একটা শরীর খারাপ যেটা কিন্তু ভীষণ ভালো প্রমোশন পেয়েছে। এরকম
কোনো ক্যান্সার কি কখনো সারাক্ষণ যদি টিভিতে দেখাতে থাকে এই ক্যান্সার এইভাবে হয়েছে ওইভাবে হয়েছে এইটা করতে পারে ওইটা করতে পারে, তো লোকজন অটোমেটিক্যালি ওটাই ভয় পেয়ে যায়। সো করোনা এত ভালো প্রমোশন পেয়েছে যে লোকজন হওয়ার আগেই এত ভয় পেয়ে থাকতো যে সেটাই সবের থেকে বেশি প্রবলেম হয়। তো মানে আমি নিজেই বলছি যে করোনা হওয়ার আগে আমি সবসময় ভাবতাম এই গলাটা খুসখুস করছে, এই একটু সর্দি সর্দি মনে হয়েছে, তো আমার কি করোনা হয়ে গেল, এটা কি শুটিং এ যাওয়ার পর মনে হতে শুরু করলো নাকি ইন জেনারেল মানে কদিন বাড়িতে বসছিল, কদিন মানে শুটিং এর ফুল ওই জুন 8th অবধি আই থিঙ্ক আমরা বাড়িতেই ছিলাম, বাট মাঝে মাঝে আমাদের গ্রসারি নিতে যেতে হতো নিচে, এই ছোট ছোট জিনিসগুলো। আমি শুটিং এর বন্ধ শুটিং আই থিঙ্ক 11th of June থেকে শুটিং শুরু হয়েছিল, আর 19th মার্চে আমি লাস্ট শুটিং করেছিলাম। সো অ্যারাউন্ড এই 4 months ইয়া এটা বড় স্ট্রেচে আমরা 3 মাস হ্যাঁ 3 মাস মতন আমরা বাড়িতেই ছিলাম। সো একটা স্ট্রেচ তো, কিন্তু শুটিং না মানে যে কোনো সময় হয়তো একটু নিচে যাচ্ছি মাস্ক পরে অ্যান্ড এভরিথিং, তখন একটা কিছু আনলাম, একটু হাঁচি হলো, মনে হলো যে কিছু একটা হয়ে গেছে। সো এই ভয় থেকে আগে বেরোতে হবে, যদি হওয়ার হয় হবে, আমরা যেটা করতে পারি ফুল প্রিকশন নিয়ে থাকতে পারি, সব কিছু নিয়ে করতে পারি। আর মানুষের আরেকটা যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হলো এই মেন্টালটা শুধু কিন্তু নিজেদের সাথে না, অনেক সময় লোকজন এতটাই অ্যাভয়েড করতে শুরু করে, এত কিছু করতে শুরু করে যে মানুষ লোনলি হয়ে যায়, মানুষ সেই জন্য বলতে চায় না যে আমার করোনা হয়েছে, কিছু হয়নি। বি ওপেন অ্যাবাউট ইট। আমার তো আগে জ্বর হতো, সেটাও হতে পারতো, ঠিক আছে। আর আমি বলছি যে এবার আই ওয়াজ লাকি যে আমারটা অ্যাসিম্পটোম্যাটিক ছিল, বাট এর থেকে মানে আমার যখন ছোটবেলা পক্স হয়েছিল ইট ওয়াজ মাচ মোর পেইনফুল। বাট এই জিনিসটা আমরা আই থিঙ্ক ফাইট করবো, আর মেন্টালি যদি আমরা স্ট্রং থাকি। মানে আমার যখন হয়েছিল বাড়িতে মা বাবা আর আমরা 3 রুমে ছিলাম, ঠিক আছে। সো আমি মা বাবাকে বলেছিলাম যে এই 14টা দিন আমরা ভাববো যে আমরা একটা ভেকেশন কাটাচ্ছি, আর আমরা ভালোভাবে সিনেমা দেখবো, এই করবো, কিছু শরীর খারাপ হলে ওইটাও আমরা ফাইট করবো। সো এইভাবে রিল্যাক্স থাকতে হবে, মজা করতে হবে। এবার বিকজ ইটস নট ইন ইউর হ্যান্ড, ইউ ক্যান নট ডু এনিথিং অ্যাবাউট ইট। সো জাস্ট আই থিঙ্ক হ্যাপিনেস ইজ অলসো স্টেট। যদি তুমি ওই করোনার মধ্যে খুশি থাকতে পারো তো ভীষণ ইম্পর্টেন্ট। এক্সেলেন্ট। এটা আমরা যেটা বললাম, যে বললো যেটা খুব এক্সেলেন্ট, যে everything is in the mind. I keep on saying good thoughts lead to good actions lead to good habits lead to good character leads to good destiny. মনকে শক্ত করতে হবে। শুধু শরীর যদি শক্ত হতো তাহলে মারাদোনা কিন্তু মারাদোনা হতে পারতো না ওই হাইট নিয়ে। সো উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট। খুব আর খুশিতে থাকতে হবে। দ্য মেন্টাল হেলথ is that of happiness. চলে আসি তোমার এই মোটিভেশনাল দিক থেকে তোমার গ্ল্যামারের দিকে। এই যে তোমার দৈনন্দিন এতগুলো, তুমি 2টো সিনেমা করেছো, এতগুলো সিরিয়াল করছো, এবং you said 400 700 or 800 এপিসোড। এই সিরিয়ালটার around 800 এপিসোডস। রাইট। মানে ডিফিকাল্ট টু ইমাজিন টু, যদিও আগে মেগাসের মানে আই এম ফাইন্ডিং সামওয়ান হু ইজ ইন দ্য 800 এপিসোড, মানে 800 দিন তোমাকে 8 ঘন্টা করে দেখা গেছে। মানে অ্যাবসলিউটলি। এই জার্নিটা যদি বলো, আমি তোমাকে যেটা প্রথমেই শুরু করলাম যেটা বলে, জার্নি ফ্রম ফ্রম সিগনেচার টু অটোগ্রাফ, হাউ ওয়াজ দিস জার্নি অ্যান্ড হাউ ইজ ডিফারেন্ট, একটু যদি বলো তোমার দর্শক। ফার্স্ট অফ অল তো আমি এটাই বলতে চাই দ্যাট ইটস মাইলস টু গো বিফোর আই স্লিপ। অটোগ্রাফ মানে এখন অনেক যেতে হবে। হ্যাঁ, লাকি এনাফ যে কিছু অনেক লোকজন আমাকে ভালোবাসে, সেই ভালোবাসাটা আমি গ্রহণ করছি। অ্যান্ড ইটস এ লাভলি জার্নি, বিকজ আমি যেটা বললাম যে আমি অলওয়েজ অ্যাক্টর হতে চেয়েছিলাম, অ্যান্ড যখন আমি অপরচুনিটি। আচ্ছা, একটা তো তুমি যেটা বললে তোমার বাবা মার কথা আজকের এতেই বললে, সপ্তাহে বললে যে বাবা ডাক্তার, তোমার মেডিকেল বিজনেস ছিল, সো ইউ কুড ফল ব্যাক টু বিজনেস অলসো। তোমার মা টিচার, তুমি MBA পড়েছিলে, ইউ কুড হ্যাভ গন ফর আ PhD অ্যান্ড গো ফর টিচিং অলসো। তোমার ভালো স্কুলিং, ভালো কলেজ ছিল। মানে অ্যাক্টিংটা কেন, মানে when did it occur that you want to act? আর কোত্থেকে? Because it was not in your family. Yeah, it was not ever in my family. কিন্তু ওই বললাম যে ক্লাস 7-এ আমি যখন শাহরুখ খানের DDL যে দেখলাম, তখন আমি তখন থেকেই ভেবেছিলাম। কিন্তু আই থিঙ্ক এটা অনেকেই ভাবে, কিন্তু যদি আমরা ঠিকভাবে ওটাকে মোটিভেট করে মা বাবাকে একটা বিলিভ দিতে পারি, তো ওই ড্রিমটাও দেখা যায়। বিকজ লাস্ট এপিসোডে আঙ্কেল আপনি বলেছিলেন যে ডেয়ার টু ড্রিম, রাইট? সো সাকসেস, ডেয়ার টু ড্রিম। সো ডেয়ার টু ড্রিমটা অলওয়েজ ছিল, কিন্তু এটাও জানতাম যে মা বাবাকে বোঝানোটা ভীষণ লজিক্যালি বোঝাতে হবে, ইররাশনালি বোঝালে হয়তো ওরা বুঝবে না। সো আমি চেষ্টা করেছিলাম, অ্যান্ড লাকিলি মা বাবারও ভীষণ সাপোর্টিভ। একটু জিজ্ঞেস করি যে তার কারণ, দেখো অনেকেই তো রয়েছে তোমার মতন যারা এই এতে আসতে চায়, ইনিশিয়াল ডেজ উইথ
though your family background was strong, but with a degree from St. Xavier's, with a degree from MBA, initial days কি তোমার মনে হতো প্রথম দিকে গিয়ে যে I should not have done it? কখনো কি মনে হচ্ছে যে মানে একটু অ্যাপ্রিহেন্সিভ কি লেগেছে এই লাইনটা চুজ করার জন্য? একদমই না, মানে অবভিয়াসলি আমার ব্যাকগ্রাউন্ড, মানে আমার মা বাবা ব্যাকগ্রাউন্ড ইজ টোটালি পোলস অ্যাপার্ট। মা বাবা এই ইন্ডাস্ট্রিতে কাউকে চেনে না, আমি হলাম আমাদের পুরো ফ্যামিলি গোষ্ঠীতে একটাই অ্যাক্টর অ্যান্ড এভরিথিং। সো ভয় অলওয়েজ থাকে একটা মানুষের, যে কোনো নতুন জিনিস করতে গিয়ে ভয় থাকে, কিন্তু সেই ভয়টাই কিন্তু স্ট্রেংথ হিসেবে ইউজ করতে হয়, যে আই উইল ওয়ার্ক হার্ড, আই উইল পুট ইন মোর এফোর্ট অ্যান্ড আই উইল উইন। এইটা নিয়েই এগোচ্ছিলাম। এইবার এটা নিয়ে এগোতে এগোতে একটা জিনিসই বুঝতে পেরেছি যে সেলফ ইভ্যালুয়েশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে আজকাল যেটা আপনি বললেন যে অনেকে এটা ভাবে যে আজকে এখন যদি সাডেনলি আমি ভাবি যে টাইগার শ্রফের মতো আমি একটা সিনেমা করব, তাই বম্বেতে গিয়ে একটা মেইন স্ট্রিম কমার্শিয়ালের জন্যে আমি ধরে আছি, আর যতক্ষণ ওটা পাবো আমি আর অন্য কিছু করব না। সো তখন কী হয়ে যায়, তখন হয়ে যায় একটা লাইন চলে আসে। So you have to be open to all opportunities and you have to self evaluate যে আমার এখন যে স্কিলটা আছে এটাতে আমি এতটা করতে পারি, বিকজ অ্যাক্টিংয়ে কোনো ডিগ্রি নেই যে আমি 99% পেলাম মানে আমি এই কলেজে যাব, সো আমি এতটা সুন্দর দেখতে তো এইটা আমি করব। সো এই তো নেই, ওরকম তো নেই আমি ভালো অ্যাক্টিং করি তার মানে আমি হলো একটা বড় ব্যানারের একটা মুভি করব, সেরকম হয় না। ইট ইজ লাক, ইট ইজ হার্ড ওয়ার্ক, ইট ইজ কনসিস্টেন্সি, এই সব কিছু পাঞ্চ করে একটা ব্যাপার থাকে। সেলফ ইভ্যালুয়েশন একটা সবের থেকে ইম্পর্টেন্ট হলো সেলফ ইভ্যালুয়েশন, যে এখন আমি এতটা আমি পারবো, তো এতটাই আমি স্ট্রাইড নেব, আর এটার জন্য আমি হার্ড ওয়ার্ক, এবার যে এতটা ফুলফিল হয়ে গেল এবার আমি পরে স্ট্রাইড নেব। সো দিস ইজ হাউ উই হ্যাভ টু স্ট্রাকচার ইট আউট। আমরা যদি প্রথমে ড্রিম বিগ, বাট ইউ হ্যাভ টু গো ইন স্টেয়ার্স টু দ্য ড্রিম, এক্স্যাক্টলি, ইউ কান্ট জাম্প। আমরা বলেছি জয়ের পথে সঙ্গে সুজে আমরা বারবার বা নানান এপিসোডে বলেছি one step at a time and the view is beautiful at the top. So one step at a time, কিন্তু you have to dream, you have to dare to dream. এবং বলে, আমি মাঝে মাঝে আজকাল এই কথাটা বলি, that if you want to cross the ocean you have to have the courage to lose sight of the shore. না হলে কিন্তু যাওয়া যাবে না। কিন্তু why not take a risk, take a measured risk। 3 ফুট টেবিল থেকে যদি আমি লাফ দিই পায়ে অ্যাঙ্কল স্প্রেন হতে পারে, কিন্তু 3 তলা বাড়ি থেকে যদি লাফ দিই মনে হয় কিন্তু আর প্রাণটা থাকবে না। সুতরাং দ্যাটস হোয়াট হি সেড। উইল গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দেখো এইটা কিন্তু সবার প্রশ্ন, এটা আমার প্রশ্ন না। আমি ইনফ্যাক্ট তুমি আমার বন্ধুর ছেলে, করতেও কিরকম লাগছে, কিন্তু লোকে কিন্তু হচ্ছে যে এই যে সিরিয়ালের পর সিরিয়াল, নায়কের পর নায়ক, নায়িকার পর নায়িকা। সো ডিড ইউ গট ইনভলভ উইথ এনি ওয়ান অফ দেম, মানে দ্যাট ইট হ্যাপেন ইন রিয়েল লাইফ? কেন ইটস আ ফিজিক্যাল touch, physical contact, so many hours, 800 episodes or 1800 episodes you have done till date from কবে থেকে 2014 থেকে শুরু, 2014 থেকে 6 years is a long 6 years, মানে আমি almost I have crossed 1500 episodes. So yeah, so 1500 episodes, মানে না তো সেইখানে এটা যদি দর্শকরা জিজ্ঞেস করে তুমি তোমার নিজ গুণে আমায় ক্ষমা করে দিও, কিন্তু যেহেতু দর্শকদের প্রশ্ন I have to answer. Absolutely না, লোকজন জিজ্ঞেস করে, লাকিলি কি হয়েছে, তোকে এত সুন্দর দেখতে, you are such a handsome person. Thank you for the compliment. Actually কি হয়েছে যে লাকিলি আমার যে ফার্স্ট সিরিয়াল যে হিরোইন ছিল she is married, তখন থেকেই ম্যারিড ছিল যখন আমি সিরিয়াল করছিলাম। আমার এই সিরিয়ালে যে 800 এপিসোড ধরে চলছে she is also married প্রথম থেকেই। So I have been, এবার কি হয়, when you know a person is not available, so you don't take a stride. That's a very honest answer. You don't take a stride যদি you know that he or she is married. Yeah, right? That is the basic respect we have to give to the other person. এবার সেটার সাথে সাথে কি হয় যে মানুষটা ভীষণ ভালো বন্ধু হয়ে যায়। সো আমার সব হিরোইনরাই আমার খুব ভালো বন্ধু, অ্যান্ড কারোর সাথেই কোনো প্রেম অমনি কিছু হয়নি, বাট ভীষণ ভালো বন্ধু। মানে এখনো ফার্স্ট সিরিয়ালের হিরোইনকে যদি বলে এই চল একদিন বেরোই, আর ওর বর, শি জাস্ট হ্যাড আ বেবি, সো ইটস লাইক ফ্যামিলি হয়ে যায় আফটার পয়েন্ট। মানে আফটার পয়েন্ট ওই সিমিলার একজনকে দেখতে 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 they become good friends, good friend. They're good friends who become like a family. Who are family. They're girls, but they're girls. But it's not a girlfriend. It's they're good friends who happens to be girls. Yeah, I'm বললাম একদম পুরো ফ্যামিলি হয়ে যায় ব্যাপারটা, কারণ you spend more time on set rather than বাড়িতে, so ওই বন্ডিংটা তৈরি হয়ে যায়। কিন্তু এর পরেও একটা প্রশ্ন আছে,
I found that in all the social medias you have so many followers and so fans যেটা বলতে হয় ইনফ্যাক্ট আমি এরকম বাজে কথা বলবো না যে ইউ ফ্যান্স লাইক শাহরুখ খান বাট ইউ হ্যাভ ইউর ওন ফ্যান বেস ইনফ্যাক্ট আমি তোমার সাথে প্রোগ্রাম করতে গেছি একসাথে এতে আমার মনে আছে কালীঘাটের কথা আমি ভুলে যাচ্ছি ঠিক জায়গাটা সেখানে গিয়ে কেউ একটা মানে আমাদের ফেলিসিটেট করছিল and when you came to the show there was such a roar so এর মধ্যে এই যে হিরোইনদের না ভালো লাগলো না কিন্তু অনেকের তো তোমার প্রেমের প্রস্তাব আসার কথা মানে শুধু এ করো আবার বলছি যে ছেলের মতো হলে না এইসব জিজ্ঞেস করতে একটু লাগে কিন্তু দেখো দর্শকরা তো আমায় ছাড়বে না প্রোগ্রাম তো আমায় কন্টিনিউ করতে না অ্যাবসলিউটলি না এরকম প্রেমের প্রস্তাব কি এসছে এবং তোমার মনে হচ্ছে যে আই ক্যান না প্রেমের প্রস্তাব এই ওই সেসব আসতে থাকে না কিন্তু জীবনে যার সাথে ভেবেছি যে এগিয়ে যাব যার সাথে সেটেল করব সেরকম একটা মানুষও আছে একটু রিভিল করা মানে সেটা তো we are lucky to know আমরা দর্শকরা we are lucky to know that he has already a steady girlfriend আমরা যেটা বলি তার সাথেই ইচ্ছে আছে লাইফে কন্টিনিউ করার আর এটা না যে কিছু লুকিয়ে আর সামথিং লাইক দ্যাট আমার মা বাবাও জানে সবাই জানে ফ্যানরা অনেকটা গেস করে না কিন্তু ঠিক আছে ফ্যানদের জন্য এইটুকু বলতে পারি যে সেও একটা অন্য চ্যানেলের জন্য সিরিয়াল করে অ্যান্ড এটা সাসপেন্স বিল্ড এবার ওরা ভাববে কে কি হতে পারে বাট মানে আমাকে যারা চেনে তারা অনেকেই তাকে চেনে সরি যাদের হৃদয় ভেঙে গেল তাদের কাছে আমি জোর হাতে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এটা জানতাম না সত্যি তাহলে জিজ্ঞেস করতাম না ইউ কিপ অন কিন্তু দেখো মাইন্ডকে তো কেউ আটকে রাখতে পারবে না ইউ ক্যান বি ইন লাভ দ্য প্লেটনিক লাভ ক্যান বি দেয়ার মে বি ওয়ান সাইডেড লাভ বাট লাভ ইজ লাভ সো গো অন কন্টিনিউ দ্যাট লাভ ইজ আ স্পেশাল থিং মানে আজকে আমি যে সিরিয়াল করে যে দিদাদের থেকে ভালোবাসা মায়েদের থেকে ভালোবাসা মাসিদের থেকে পিসিদের থেকে সব থেকে ভালোবাসা So love is a feeling. It doesn't mean যে always এই লাভটা will be the love and হাত ধরে ঘুরে বেড়া সেরকম না যে ভালোবাসাটা তো একটা ফিলিং রাইট বুঝতে পারলে তো তাহলে কি হবে এটা এই ভালোবাসাটা চিরদিন থাকবে ইউ ক্যান ক্যারি ইট টিল ইওর ডেথ বেড তার কোনো কোথাও ভাঙবে না বিকজ ইটস সামথিং দ্যাট ইজ ইন ইউর মাইন্ড অলসো কেউ জানতে পারবে না ভেরি সরি যদি কারো সত্যি হৃদয় ভেঙে থাকে তোমার ডু ইউ ওয়ান্ট টু সে অফ ইউর সোশ্যাল ওয়ার্ক অফ মানে তুমি এই যে পেট লাভার্স অ্যাসোসিয়েশন সেইং থ্যাংক ইউ একটু যদি বলো বিকজ দিস আর নট জেনারেলি যে লোকে খুব যে জানে মেবি ক্লোজলি যারা জানে তারা হয়তো জানে মানে এগুলো নিয়ে বলার কিছু নেই মানে ইউ ডু সামথিং এন্ড দেন ইউ ব্র্যাগ অ্যাবাউট ইট সেটা নট ব্র্যাগিং বাট আমি যেটাই একটাই জিনিস আমার পার্সোনালি আমার পেটস ভীষণ ভালো লাগে আর নিজেরও একটা বিড়াল আছে বাড়িতে আর তাছাড়া আমি মনে করি যে এই যে রাস্তায় তোমার বিড়াল আছে বাড়িতে হ্যাঁ একটা বিড়াল আছে আমাদের একটা বিড়াল আছে আমাদের বিড়ালটার নাম সিম্বা ও আমাদের একটা পুসু ও আমি বিড়াল ভীষণ ভয় পেতাম আমার মা আসলে আমি ভয় পেতাম আমার মা ভীষণ ভয় পেতাম আমার খাট থেকে নাকি আমরা যাদবপুরে বাড়িতে থাকতাম সেখানে বিড়াল ভেবে ফেলেও দিয়েছিল অনেকবার এ থেকে খাট থেকে তাই জন্য বিড়াল কিন্তু আমার মেয়ে আর বউ তারা বিড়াল এত ভালোবাসে যে আই স্টার্টেড সেম ইয়ার আমার মা মা একদম পছন্দ করতো না সাডেনলি কোন একটা মাস আছে যেখানে ফেলা যায় না কিছু একটা আমাদের বাড়ির খাটের নিচে একটা বিড়াল বাচ্চা দিয়ে চলে যায় সো বাচ্চাটাকে ফেলতেও পারছিল না আর ওই এক মাসের মধ্যে মায়ের এত মায়া জন্মে যায় যে আই থিঙ্ক লাস্ট মানে এই বিড়াল আই থিঙ্ক লাস্ট 12-13 ইয়ার্স ধরে আমাদের সাথে আছে আর থ্যাংক ইউ তো এই পেট লাভিং যেটা বলছে তো আমি চেষ্টা করি যে আমি অভিদিত্তা কমপ্লেক্সে থাকি আর অভিদিত্তা কমপ্লেক্সের আশেপাশে অনেক কুকুর আছে সো আমরা একটা স্মল গ্রুপ বানিয়েছি যারা রোজ এদেরকে একটা খেতে দেয় অ্যান্ড আই হোপ এইটাই আমাদের বন্ধুদের কথা শুনে অন্য কমপ্লেক্সে এটা শুরু হয়েছে সো ইটস এ গুড চেন অ্যান্ড এই যে থ্যাংক ইউ বলার ব্যাপারটা মানে আমি সবসময় মনে করি যে এই থ্যাংক ইউ ইনিশিয়েটিভটা কি একটু যদি বলো আমি তো জাস্ট তোমার প্রোফাইলে পেলাম আর কি যে হ্যাঁ মানে আমি মানে একটা জিনিস মনে করি মানে আমার মা অলরেডি শিখিয়েছে যে কোনো মানুষ তোমার সাথে যখনই কানেক্ট করে might not be always that person will have any interest or this that and anything but তোমার বিহেভিয়ারটা তার জীবনভর মনে থেকে যাবে সো আমি সেটাই মনে করি যে ইফ সামবডি কেউ যদি আমার লাইফে আসছে তার সাথে যদি আমি ভালো ব্যবহার করতে পারি একটা এনিবডি তার সাথে একটু ভালো ব্যবহার করতে পারি তার সাথে একটু ভালো টাইম স্পেন্ড করতে পারি তাকে তার থেকে মোটিভেট হতে পারি তাকে একটু ফিল গুড করাতে পারি তার থেকে বেশি কিছু নেই অ্যান্ড সেটাতেই একটা থ্যাংক ইউ ক্যান মেক সামবডি ফিল রিয়েলি গুড দিস ইজ সামথিং ভেরি ভেরি এক্সট্রাঅর্ডিনারি আই ফিল যে
জাস্ট একটু লোকে ধন্যবাদ। লোকে কিন্তু বেশিরভাগ লোক 99% পিওর অন্যের থেকে একটুখানি থ্যাঙ্কস ছাড়া আর কিছু চান। একটু ধন্যবাদ যদি জানাতে পারি হয়তো আমাদের জীবনটা অনেক 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 বেটার হতে পারে। আমরা চলে আসছি আবার আজকে সপ্তাহ প্রায় ফিউচার, হাউ ইউ লুক অ্যাট ফিউচার। কেন তুমি অনেক সিরিয়ালস করেছো, সো লজিক্যালি যেটা আসে যে you must be having some aims to go into films and stuff. So future-টা কিভাবে, what you are, মানে দেখো তুমি ইচ্ছে করলেই যে হবে তা নয়, কিন্তু at the same time if with your hard work, if your luck helps, তোমার কি করার ইচ্ছে আগামী দিনে? লেটস সি, মানে অনেক কিছুই করার ইচ্ছে, কিন্তু তার মধ্যে যেটা হলো যে আই ওয়ান্ট টু গিভ ইট ট্রাই ফর হিন্দি ওয়ার্ক, বিকজ আমি হিন্দি পড়াশোনা করেছি। আচ্ছা। বাংলা পারতাম না বলতে প্রথম vernacular পুরো was হিন্দি। আচ্ছা, yes yes, কেন মানে এটা কেন? কারণ আমার মাও interesting। হিন্দি, যদি আপনার মনে থাকে, ঠিক আছে, তো হিন্দি সেকশনে ছিল। হিন্দি সেকশনে মাও ছিল। এবার কি হয়েছে যে আমার মা বাবা দুজনেই পড়াশোনাটা বাইরে, সো হিন্দি পড়েছে দুজনে, সেই জন্য হয়তো হিন্দিতে মা বাবা আমাকে হেল্প করতে পারে বলে আমিও হিন্দি পড়েছি। ক্লাস 12 অবধি আমার হিন্দি ছিল, বাংলা ওই আমার থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল 7-8 যেটা থাকে, 7-8 হ্যাঁ 2 বছর যেটা থাকে। সো আমি সবসময় যখন হিন্দি করতাম তো অলওয়েজ হিন্দিতেও কিছু কাজ করতে চাইতাম, কিন্তু আই লিভ ইন ক্যালকাটা অ্যান্ড তারপরে যখন কাজ করতে শুরু করলাম বাংলায় একটু ডিফিকাল্টি হলো, কিন্তু তারপরে ডেলি পড়ে আই যতটা বেটার হতে পেরেছি। কিন্তু হ্যাঁ, এবার হিন্দিতে একটা চেষ্টা করতে চাই, একটু বম্বেতে গিয়ে অডিশনস দিয়েছো কি? স্টার্টেড গিভিং? চেষ্টা করেছিলাম যাওয়ার, কিন্তু সবসময় এখানে কোনো না কোনো ভালো অপরচুনিটি চলে আসছিল, তাই যেতে পারিনি। কিন্তু হ্যাঁ, ওইখানে গেছি আমি, কয়েকটা অডিশন দিয়েওছি। এবার ওরা বলছে ওইখানে যেতে। আই হোপ যে কৃষ্ণকলি যখন ভালোভাবে শেষ যখন হবে তারপরে হয়তো ওইখানে গিয়ে একটু চেষ্টা করব। এক্সেলেন্ট। দেখো তোমার এইটা কিন্তু কোনো উইকিপিডিয়াতেও পাইনি, কোনো রিসার্চ করেও পাইনি। সত্যি কথা বলতে তোমার মায়ের থেকে শুনেছি, আমি কখনো শুনিনি, যে ইউ অলসো টেক ইন্টারেস্ট ইন সিঙ্গিং। হ্যাঁ, আমার মাঝে মাঝেই গান গাইতে খুব ভালো লাগে, এন্ড আই লাইক দ্যাট। মানে প্রিয় দর্শক, a line or a couple of lines? ঠিক আছে, জাস্ট বিকজ এখন আমার পুজো শেষে চলে এসেছে, এটা শেষ হয়ে গেছে। এটা গানের মানে যেহেতু অনেক মানে 2 ঘন্টা ধরে এপিসোডটা চলবে না, তাই 2 লাইন গাইছি। उड़ता ही फिरूं इन हवाओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं, एक कर दूं आसमां और ज़मीं, कहो यारो क्या करूं क्या नहीं। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ऐ दिले बेकरार मेरे दिले बेकरार, तू ही बता, पहला नशा पहला खुमार। দারুণ দারুণ, এক্সেলেন্ট, থ্যাংক ইউ you থ্যাংক so ইউ। ভেরি সরি, তার আগে আমার একদম জিজ্ঞেস করা উচিত হয়নি। এটা মেনি অফ ইউ কুড হ্যাভ ক্যারিড ফর লং ইয়ার্স, যদি না বলে দিত হি হ্যাজ এ স্টেডি গার্লফ্রেন্ড। এই এটা আমারই মনে পড়ে গেল সে আমির খানের সেই সিনেমাটার কথা, এক দেয়াল থেকে আরেক দেয়ালে নেচে নেচে এই গানটা করে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি ক্যাচি, ইউ নো দ্যাট। এটা আমাদের ছোটবেলার গান, আমাদের ছোটবেলা তখন সবে আমরা ইঞ্জিনিয়ারিং পাস করেছি, 92-93 হবে, তখন এ হয়ে যাচ্ছে আর কি। আমরা চলে এসেছি প্রোগ্রামের একদম শেষে। যারা জানো তো আমার এই যে যখন জয়ের পথে সঙ্গে সুজয় শুরু করি 2 জুলাই 2016, আমার ছিল যে বাংলার জন্য কিছু করবো। বাংলা তো মানে তোমার কি মনে হয় যে এই বাংলা আই অলওয়েজ কেপ্ট অন সেইং যে সোনার বাংলা গড়ার আমি একজন সৈনিক, আমি সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার বাটি, সোনার ছেলে, সোনার সংসার, সোনার তো অ্যাকচুয়ালি কিছু হয় না, ইটস অ্যান আইডিয়াল লাইফ। এই তোমার কি মনে হয় যে আমরা যেভাবে এগোচ্ছি বাংলা উইল বি সোনার বাংলা? আমি বললাম না, ইটস অল ইন দ্য মাইন্ড। বাংলা ইজ অলরেডি সোনার বাংলা। ও এক্সেলেন্ট, এইটা যখন বাংলা ইজ অলরেডি সোনার বাংলা, এন্ড বাঙালিদের মধ্যে একটা ইমোশন আছে, একটা ভালোবাসা আছে, ইররেসপেক্টিভ, সবাই ভালো,
ঠিক আছে, কিন্তু আমরাও খুব ভালো। আর মানে ওই হবে এখন বাজে এই ওই নেগেটিভস অলওয়েজ থাকবে। সো আই অলওয়েজ ট্রাই টু ফিট ইন যে কি কি এত তো ভালো আছে, লাইফ ইজ শর্ট, দেয়ার সো মেনি গুড থিংস, লেটস কনসেন্ট্রেট অন দ্য গুড থিংস, লাইফ উইল বি মাচ মোর হ্যাপিয়ার। 2014 থেকে 2020 তোমার প্রফেশনাল অ্যাক্টিং লাইফ গেছে, এই সময় কি তুমি বাংলার ডেভেলপমেন্ট দেখেছো? মানে আর ইউ হ্যাপি উইথ দ্য প্রগ্রেস দ্যাট বেঙ্গল হ্যাজ মেড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম? ফার্স্ট অফ অল বলতে চাই আমি পলিটিক্যালি একটু উইক, ঠিক আছে, বাট আমি 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 ভীষণ ভিজুয়াল জিনিস পছন্দ করি। সেটা হলো যখন আমি মানে আমাদের সিএমকে দেখি অ্যান্ড এভরিথিং, বিকজ আই এম অ্যান অ্যাক্টর অ্যান্ড অল, অ্যান্ড আই ফিল দ্যাট শি ইজ আ ভেরি ইমোশনাল পার্সন অ্যান্ড শি ইজ আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পার্সন। সো ওনার যেটা মনে থাকে সেটাই উনি বলেন। অ্যান্ড পলিটিক্যালি তো অনেকে কেউ এ ভালো ও ভালো এভরিথিং ওটা হয়, কিন্তু আমার ইন্ডিভিজুয়ালি আমার নিজের সিএমকে অ্যাজ আ পার্সন ভীষণ ভালো লাগে। অ্যান্ড যদি ভিজুয়ালি বলতে হয়, ভিজুয়ালি আমি দেখেছি যে আগের থেকে এখন ক্যালকাটা ইজ মাচ মোর বিউটিফুল। মানে রাজারহাটের দিকে যদি আমি যাই, যে কোনো জায়গায় যাই, ইটস সো লিট অলওয়েজ অ্যান্ড এভরিথিং। সো আমি যেটা বললাম, দের উইল বি 1000 থিংস উইল ফাইন্ড ব্যাড, উই ক্যান ফাইন্ড, বাট লেটস ট্রাই টু ফাইন্ড দ্য গুড থিংস। এত সুন্দর আমার শহরকে আমার এখন ভীষণ সুন্দর লাগে দেখতে। সো আই এম ভেরি হ্যাপি সেই জন্যে। যখনই কোনো অতিথি বলে বাংলাকে সোনারই বাংলা, ভীষণ দিলকে টাচ করে, তার কারণ বাংলা সোনার পূর্ব বলেই তো এখানে এসেছিলাম 4 বছর আগে। এবং যেটা বলছি ইন মাইন্ডস, এবং শুধু নীল ভট্টাচার্য বলছে, তারা যারাই বিদেশ থেকে আসছে এই আমাদের রাজারহাট এক্সপ্রেসওয়ে ক্রস করছে, বলছে না দি ফেস অফ দ্য সিটি হ্যাজ চেঞ্জ। নানান কারণে নানান দিকে হয়তো কিছু বাধা পড়ে আছে, কিন্তু আমরা কিন্তু অনেকটাই গেছি। আমার শেষ প্রশ্ন, তুমি গত এপিসোডে যখন উইকে আমরা করেছিলাম, আমরা রুলস অফ সাকসেস দিয়েছি, প্রত্যেক সপ্তাহে রুলস অফ সাকসেস বলি, কিন্তু আমার শেষ প্রশ্ন ম্যান্ডেটরি থাকে, সেটা হচ্ছে তোমার কাছে রুলস অফ সাকসেস আমি কিন্তু নিজে বানাই না, এগুলো সফল মানুষদের রুলস অফ সাকসেস নেট থেকে কালেক্ট করে একত্রিত করে এক একজনের সাথে ম্যাচ করে করা। আমার দর্শকদের জন্য তোমার অ্যাডভাইস ফর গেটিং সাকসেস ইন ওয়ান, ইট মে বি ওয়ান সেন্টেন্স, ইট মে 2 or 3 as you feel. A last question from my side to you. হ্যাঁ, মানে আই থিঙ্ক দুটো রুল ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা হলো যে সবসময় ট্রাই করতে থাকা, বিকজ লাইফে হার্ডওয়ার্কের থেকে বেটার কিছু নেই। অ্যান্ড আমরা সবসময় ডিফিকাল্টিতে থাকবো, মেবি দ্যাট মাইট বি দ্য রিচেস্ট পার্সন ইন দ্য আর্থ অর হুএভার ইট মাইট বি, সবাই কিছু না কিছু লাইফে স্ট্রাগল দিয়ে যাবেই। বাট সেই স্ট্রাগলের মধ্যে নিজের লাইফের মধ্যে আই থিঙ্ক হ্যাপিনেসটা যদি আমরা ঠিকভাবে খুঁজে বার করতে পারি, অনেক কিছু আছে লাইফে যেটার জন্য উই শুড বি গ্রেটফুল, উই শুড বি হ্যাপি। অ্যান্ড আই থিঙ্ক আমি ওটাই চেষ্টা করি পার্সোনালি আমার লাইফে, যে সব জিনিসের মধ্যে পজিটিভ আর হ্যাপি জিনিসটা বের করে নেওয়া, আর সেটা আমাকে মাইন্ডে আমাকে ভীষণ খুশি থাকতে হেল্প করে। Oh, excellent. That's the most important. This is a different answer. আমি এত সপ্তাহ প্রোগ্রাম চালিয়েছি, this is different happening. সার্চ ফর হ্যাপিনেস ইনসাইড, যেটা হৃদয়কে ছুঁয়ে যাবে। যদি হৃদয়কে হ্যাপিনেস ছুঁয়ে থাকে, তার চেয়ে সাকসেস ডাজন্ট ডিপেন্ড অন দ্য কোয়ান্টিটি অফ মানি ইউ হ্যাভ। সাকসেস ডাজন্ট ডিপেন্ড ইউর নেটওয়ার্ক, হাউ মেনি পিপল ইউ নো, আর হাউ মেনি বিল্ডিংস ইউ ওন, আর হাউ মেনি কার্স ইউ ওন। ইটস দ্য হ্যাপিনেস অফ দ্য মাইন্ড, অ্যান্ড দ্যাটস ই সেড ফর এ। চলে এসেছি প্রোগ্রামে একদম শেষে, ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা, স্যাটেলাইট অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস, ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র, পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল, ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা, সেলভেল অ্যাডভার্টাইজিং, এবং কেষ্ট সাহা, কারুকৃত অ্যাডভার্টাইজিং। সারা শহর হোর্ডিংস, পোস্টার্স, ব্যানার্স দিয়ে ভরিয়ে তুলেছে, শহর করে তুলেছে জয়ের পথে সঙ্গে সুজয়কে এক মুখে মুখে চলা নাম। চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। আজকে চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের বলে যাব একটা মোটিভেশনাল শায়রি। হ্যাঁ, এবং হিন্দিতে। না, আমি নীলের মতো হিন্দি পড়িনি, হিন্দি ওয়াজ মাই থার্ড ল্যাঙ্গুয়েজ, যেরকম বাংলা ছিল। কিন্তু বলতে 200 বার বলতে খানিকটা বলার একটা নেশা চলে এসছে, খানিকটা বলার মধ্যে যে প্যাশন আছে, কীরকম হিন্দিতেই সেটা খুঁজে পাই। বলছি, ইয়ে অসীম নিদ সীমা জানে, ইয়ে অসীম নিদ সীমা জানে, सागर भी तो ये पहचाने, सागर भी तो ये पहचाने, मिट्टी के पुतले मानव ने कभी ना मानी हार, मिट्टी के पुतले मानव ने कभी ना मानी हार। तूफानों की ओर घुमा दो नाविक निज पतवार, तूफानों की ओर घुमा दो नाविक निज पतवार। सागर की अपनी क्षमता है, सागर की अपनी क्षमता है, पर माझी भी कब थकता है। जब तक सांसों में है स्पंदन,
उसका हाथ नहीं रुकता है। इसके ही पर बर डाले सातों सागर पार, इसके ही बल पर कर डाले सातों सागर पार। तूफानों की ओर घुमा दो नाविक निज पतवार, तूफानों की ओर घुमा दो नाविक निज पतवार। নমস্কার, ফিরে আসবো পরের সব শনিবার বিকেল 4:30টায়।